আসসালামু আলাইকুম বন্ধুরা, মিঠিজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি শাক ভাজি রান্না করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি পুনকা শাক। মাঠের থেকে টাটকা শাক তুলে আনা হয়েছে। এই শাকটাকে আমরা পুনকা শাক বলে থাকি। তোমাদের অঞ্চলে এই শাকটাকে কি বলো সেটা কমেন্ট করে বলবে। আমি শাকের শিকড়গুলো কেটে ঝেড়ে বেছে নিয়েছি। আশা করি রেসিপি ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। শাক কাটা হয়ে গেলে আলু আর বেগুনটাও কেটে নেব। এই পুনকা শাকের সাথে বেগুন আর আলু দিলে খুবই টেস্টি হয়। শাক কাটা হয়ে গেছে, আলু কেটে দিচ্ছি। এবার একটা বেগুন কেটে দিচ্ছি। পুনকা শাকের সাথে বেগুন দিলে খুবই ভালো লাগে খেতে। মাঠের থেকে তুলে আনা তো, তাই শাকের মধ্যে প্রচুর ধুলোবালি আছে, তাই এগুলোকে পরিষ্কার জলে 2-3 বার করে ধুয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। বাদামটাও নেড়েচেড়ে ভেজে নেব। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা শাকটাও এর মধ্যে দিয়ে দেব। শাক, বেগুন, আলু সমস্ত একসাথেই দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। একটু সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে নেব। বড়ি শাকের সাথে মিশিয়ে নেব ভালো করে নেড়েচেড়ে। রান্না আমার হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। গরম ভাতের সাথে পুনকা শাকের এই রেসিপি থাকলে আর অন্য কোনো তরকারি চাই না। মাছ, মাংস কোনো কিছুই লাগবে না। শাক বেগুনের এই রেসিপির স্বাদ দুর্দান্ত। বন্ধুরা, রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওর শেষে একটা লাইক দিতে ভুলো না, আর বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দেবে ভিডিওটা। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা আমার ভিডিও পুরোটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকলে নতুন নতুন রেসিপি নিয়ে ভিডিও করার উৎসাহ পাবো, তাই পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আজকের এই পুনকা শাকের রেসিপি দিয়ে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় এই পুনকা শাকের এই দুর্দান্ত রেসিপি। পুনকা শাকের এই রেসিপি যেমন সহজ তেমনই সুস্বাদু। বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।